আরে ভাই, আমার মা মরার আগে 1 সেকেন্ড আগে একটা কথা বলতে চাইছিল। তুমি ওইখানে গিয়ে রাত 12টার পরে তার সাথে দেখা করবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি শুয়ে পড়তেছি এখন। আপনি আপনার কাজ শুরু করুন। এটা কি হলো? এটা আমি কোথায় এলাম? কোন জায়গায় এলাম আমি? আরে ভাই, আজকে তোমার মন বেজার কেন? কি হয়েছে? আরে ভাই, আজকে আমার আম্মা মারা গেছে। অনেক কষ্টে আছি আমি। আরে ভাই, কোনো চিন্তা করো না, সবাইরে একদিন মরতে হবে। আরে ভাই, আমার মা মরার আগে 1 সেকেন্ড আগে একটা কথা বলতে চাইছিল, কিন্তু বলার আগেই মারা গেছে। আরে ছোট ভাই, কোনো চিন্তা করো না, তবে আমার কাছে একটা উপায় আছে। আরে ভাই, এটা কি সত্যি? আমার মায়ের আত্মার সাথে আমি কথা বলতে চাই। এটা আপনি প্লিজ আমাকে দয়া করে বলুন। আমার মায়ের শেষ কথাটা আমি শুনতে চাই। তাইলে শোনো, পশ্চিমে মাঠের মাঝখানে একটা কবিরাজ বসে থাকে। রাত 12টার পরে তুমি ওর সাথে যোগাযোগ করবা, বুঝতে পারছো? তাইলে থাকো, আমি যাই। আরে ভাই ভাই, আর একটা কথা ছিল ভাই। দাঁড়ান 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 ভাই, দাঁড়ান। আরে ভাই, গেল কোথায়? বাড়ি যাই এখন। রাত 12টার পরে কবিরাজের কাছে যাওয়া লাগবে। এই তো সেই মাঠ। এইখানকার কথা তো বলছিল ওই ভাই। নাম কি তোর? বাবা, আমার নাম নাহিদ। এখানে কেন এসেছিস তুই? বল। আমার মা মারা গেছে। আমার মায়ের আত্মার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আমার কিছু কথা বলা বাকি ছিল, সেইটুকু আমি বলতে চাই। এর জন্য আমি আপনার কাছে এসেছি বাবা। আপনি আমাকে সাহায্য করুন। এটি যদি তুই করতে চাস তাহলে তুই অনেক বিপদে পড়তে পারিস। এমনকি তোর মায়ের আত্মার সঙ্গে দেখা করার জন্য তোর মৃত্যু হতে পারে, কারণ তোর এটার জন্য যাওয়া লাগবে একটি আত্মার দুনিয়ায়। সেখানে গিয়ে তোর মায়ের আত্মার সঙ্গে কথা বলতে হবে, কিন্তু তোর অনেক বিপদ আসবে। সেই বিপদগুলো তোর পারে গিয়ে তোর মায়ের আত্মার সঙ্গে দেখা করতে হবে। তুই কি এটা পারবি? তবে তোর মায়ের আত্মার সঙ্গে দেখা করার জন্য তোর অনেক বড় বিপদের মুখী হতে হবে। তুই কি সেটা পারবি? যত বিপদে আসুক না কেন, আমার মায়ের আত্মার সাথে আমি দেখা করতে চাই বাবা। আমাকে আপনার দয়া করে একটু সাহায্য করুন বাবা। তোর এখন যেটা করতে হবে, তুই আমার সঙ্গে এখানে ধ্যানে বসবি। ধ্যানে বসার পর তুই এখান থেকে যখন ঘুমিয়ে পড়বি,
তখন তোর আত্মাটা তোর বুকের ভিতর থেকে বের হবে। তোর শরীর থেকে তোর আত্মাটা যখন বের হয়ে যাবে তখন তুই চলে যাবি একটা আত্মার দুনিয়ায়। সেখানে অনেক আত্মা থাকবে। ওই আত্মার দুনিয়ায় যায় তোকে অনেক আত্মার মাঝখান থেকে তোর আম্মুকে খুঁজে বের করতে হবে। তবে হ্যাঁ, পিছন থেকে তোর অনেক আত্মা তোর মায়ের রূপ ধরে তোকে ডাকবে, ইশারা দেবে। তুই যদি সেই পিছন ফিরে তাকাস তাহলে তুই ওখান থেকে আর বেশি ফিরে আসতে পারবি না, তুই মারা যাবি। এমনকি তোর এই শরীরে তোর এই আত্মাটার কোনদিনও প্রবেশ করবে না। বাবা বাবা, আমি আমার মায়ের জন্য সব কিছু করতে পারবো, আপনি খালি বলুন। আমি ওই আত্মার দেশে যেতে চাই, আপনি খালি বলুন বাবা। ঠিক আছে, তাহলে তুই এখন এখানে শুয়ে পড় এবং আত্মার দুনিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত হ। আচ্ছা ঠিক আছে বাবা, আমি শুয়ে পড়তেছি এখন, আপনি আপনার কাজ শুরু করুন। ওভাবে শুলে তো হবে না, তোকে সোজা হয়ে শুতে হবে। আচ্ছা বাবা, আমি সুতা হয়ে শুচ্ছি। এটা আমি কোথায় এলাম? কোন জায়গায় এলাম আমি? মা তুমি কোথায় মা? বাবা, মা সেই কথাটা আমি এদিকে শুনতে বাবা। চাই, তুমি শেষ কথা বলেছিলে। তোর সঙ্গে একটা কথা তুমি বলতে কোথায়? চাইছিলাম, বাবা এদিকে আয় বাবা। আরে, আমি তোর ওদিক থেকেই তো পিছনে, ডাকতেছে। বাবা, ঘুরে দেখ বাবা। মা আমি আসতেছি। বাবা বাবা, মা আপনি কোথায় মা? আমি আমি এদিকে আসতেছি। বাবা। কোথায়? তোর সঙ্গে একটা কথা মা, আপনি বলতে কোথায়? চাইছিলাম, বাবা এদিকে আয় মা দাঁড়ান। মা আপনি কোথায় মা? মা কোথায়? মা আপনি কোথায়? মা এটা কি হলো? হ্যাঁ, সে অবশ্যই আত্মার দুনিয়ায় মারা গেছে। তোকে আগে যেতে নিষেধ করছিলাম ওইখানে এবং তুই সেটা পারলি না, এবং আমি এখন বুঝতে পেরেছি তুই মারা গেছিস।